যে কোনো জন্মগত ত্রুটি, যেমন ঠোঁট কাটা, তালু কাটা হোক না কেন অথবা অন্য যে কোনো জন্মগত ত্রুটি হোক না কেন, এই জন্মগত ত্রুটি যাতে না হয় অথবা জন্মগত ত্রুটি যাতে হবার সম্ভাবনা কম হয়, সেজন্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন রকম জিনিস ভাবছেন এবং এটা যদিও সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব না, তবুও যাতে এই ধরনের জন্মগত ত্রুটি কম হয় সেজন্য বিজ্ঞানীরা বিভিন্ন রকম চিন্তাভাবনা করছেন। যেমন যখন একজন মা গর্ভধারণ করেন, প্রথম ৩ মাস গর্ভধারণের সময়ে যে কোনো ধরনের যে কোনো ধরনের ওষুধ অথবা যে কোনো রোগ যদি হয় সেটার জন্য অথবা যে কোনো জ্বর হোক অথবা মাথা ব্যথা হোক অথবা এই জাতীয় যে কোনো কিছুই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ, বিশেষ করে গর্ভধারণের প্রথম ৩ মাসের মধ্যে চিকিৎসকের প্রেসক্রিপশনবিহীন সকল ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। পারতপক্ষে বিশেষ প্রয়োজনে চিকিৎসক প্রেসক্রিপশন করবেন, সে অনুযায়ী আপনি ঔষধ সেবন করবেন। তা না হলে অযথাই কোনো ধরনের ঔষধ খাবেন না। গর্ভধারণের প্রথম থেকেই পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, বিশেষ করে ফলিক অ্যাসিড অথবা ভিটামিনজনিত যাতে সমস্যা না হয় সেজন্য যে ভিটামিন খেতে হবে তা না, ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, এইভাবে আপনি প্রাকৃতিক যেই সোর্স অর্থাৎ প্রাকৃতিক সোর্স থেকে আপনি এই ধরনের খাবার গ্রহণ করবেন, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমাণে শাকসবজি খাবেন। অনেক সময়ই আছেন যে বিভিন্ন রকম রেডিয়েশন, কেউ 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 প্রফেশনাল কারণে বিভিন্ন রেডিয়েশন, এক্স-রে অথবা অন্য যে কোনো ধরনের রেডিয়েশনের কাছাকাছি যাচ্ছেন। গর্ভধারণ করলে অবশ্যই এই ধরনের রেডিয়েশনের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং প্রয়োজন মতো খাবার গ্রহণ করতে হবে এবং প্রয়োজন নির্দিষ্ট পরিমাণে বিশ্রাম গ্রহণ করতে হবে। সাধারণভাবে এই সাধারণ জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আমরা মনে করি যে অনেকাংশেই জন্মগত যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হওয়া থেকে অবশ্যই কম হবে। এখন যদি কোনো ধরনের জন্মগত ত্রুটি হয়েই যায়, তাহলে অবশ্যই সে ধরনের জন্মগত ত্রুটিগুলো সারানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাগুলো নির্দিষ্ট সময়ে নিলে অবশ্যই আপনারা সফলকাম হবেন।